to another vlog of @পারিবারিক চ্যানেল। ইটস আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। কিন্তু আজকে সকালের শুরুটা খুব একটা মন ভালো দিয়ে হলো না, একটু না বেশ ভালোই, একটু মনটা খারাপ লাগছে। সেটার কারণটা কী সেটা তোমাদের বলছি। বেসিক্যালি ভোরবেলায় আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু বাবা তো ভোর ভোর উঠে যায়। তো বাবা ভোর ভোর উঠে গিয়ে যেখানে বুলবুলি পাখির বাসাটা ছিল ওখানে খুব পাখির ক্যাচার ম্যাচার আওয়াজ পাচ্ছিল। তো বাবা ভাবলো কী হয়েছে দেখি। বাবা বেরিয়ে এসে এতটা সুযোগ পায়নি যে কিছু করবে, কিন্তু চেষ্টা করেছিল। তো বেসিক্যালি একটা দুটো বেজি গাছটার ওপর উঠে বাচ্চাগুলোকে মুখে করে নিয়ে চলে গেছে। তো দুটোকে তো নিয়ে চলেই গেছে, আর একটাকে নিয়ে যাচ্ছিলো বাবা, তখন তাড়া করাতে আমাদের এই যে লাল জায়গাটা রয়েছে এইখানটায় বাচ্চাটা মুখ থেকে পড়ে যায় এবং বেজিটা পালিয়ে যায়। কিন্তু বাচ্চাটাকে অলরেডি যেরকমভাবে কামড়ে ধরেছিল বাচ্চাটা মরেই গেছে। তো 3টে বাচ্চাই বেসিক্যালি মারা গেল, যেটা খুবই মন খারাপ লাগছে। কালকেই তোমাদেরকে ভিডিওতে দেখালাম, আর আজকে সেই বাচ্চাগুলো নেই। এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে, খারাপও লাগছে। আর মাটারও কীরকম অবস্থায় সবসময় ঘুরতো, আর এরকম একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। আমি তো ভেবেছিলাম প্রতিদিন তোমাদেরকে ভিডিওতে বাচ্চাগুলোকে দেখাবো, আস্তে আস্তে বড় হচ্ছে, সেই চেঞ্জেসগুলো দেখাবো, তারপর তো একদিন উড়েই যেত। সে তো হলোই না, মাঝখান থেকে বেজিগুলো এসে সকালবেলা খেয়ে চলে গেল। আর যেটা আরেকটা পড়ে গেছিলো মুখ থেকে, সেটাকে বাবা নিয়ে গিয়ে একটা গর্ত খুঁড়ে মাটির নিচে চাপা দিয়ে দিয়েছে। আর কী করবে, কিছু করার নেই। দিয়ে যে বুলবুলিগুলো এখানে ঘোরাঘুরি করছিলো ওরাও এখান থেকে চলে গেছে, এখানে আর নেই। খুব খারাপ লাগলো এই খবরটা সকালবেলায় শুনেই বাবার কাছ থেকে। মনটা খারাপ, এই জন্য বাসাটাই শুধু পড়ে রয়েছে, বাচ্চা আর নেই। খুবই খারাপ লাগে। যাই হোক, চলো আজকের দিনটা শুরু করি। আর ওদিকে আমার পড়ানো ক্যান্সেল করলো ইউকে স্টুডেন্টটা, ওর নাকি জ্বর হয়েছে। ওদিকে ও এখন পড়াচ্ছে, ওর স্টুডেন্টরা এসেছে। তো দেখা যাক সারাদিন কি হয় না হয়, তবে দিনের শুরুটা খুব একটা ভালো হলো না, এইটুকু বলতে পারি। আমি এখন দুধ, পাউরুটি আর আম দিয়ে একটু ব্রেকফাস্টটা সেরে নিই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল @পারিবারিক। রোজকার মতো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। তো যাই হোক, সকালবেলা উঠে পড়ানো ছিল, পড়াতে বসে গেছি। আর এদিকে একজন চলে গেছে আর দুজন পড়ছে। বিকেলে আরও দুজন আসার কথা আছে, জানি না, ওদের তো লিঙ্ক আসছে না। গতকাল থেকে সার্ভারে ডাউন প্রবলেম করছিল। আমি তো ফার্স্টে ভেবেছি আমার ফোনটাই গেছে। তো যাই হোক, বাঁচা গেছে শেষ মুহূর্তের খবরটা শুনে যে না, ফোন ঠিক আছে। তো দেখা যাক, যদি আজকে লিঙ্ক আসে তো ভালো, পড়ানো থাকবে, নইলে আর পড়ানো থাকবে না, আবার কালকে সকালে আসবে। তো কালকে শুক্রবার, ওদের অনলাইন ক্লাস, তো স্কুলে যেতে হয় গার্জিয়ানদের। তো কালকে থেকে ওদের গরমের ছুটি পড়বে বলে কাল আর গার্জিয়ানরা শুধু খাতা আনতে যাবে, আর কোনো এক্সট্রা খাতাপত্র দেওয়াটা আর ব্যাপারও নেই স্কুলে। তো এই হচ্ছে আপাতত খবর। আর ওদিকে রান্নাবাড়িকে আমি মোটামুটি গোছগাছ করে এসেছি। আজকে আবার একটুখানি বাকি এঁচোড়, যেটা কালকে শ্বশুর শাশুড়িকে রান্না করে দিয়েছিলাম, সেটা আবার বাকিটা রয়েছে। সেটা সকালবেলায় সেদ্ধ টেদ্ধ করে এসেছি, বাকিটা কালকে রাত্রিবেলায় ডিনারের পর কেটে কুটে রেখেছিলাম। তখন আর তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি, যেহেতু তার আগে এন্ড হয়ে করে দিয়েছিলাম ভিডিওটাকে। তো সেটাকে সকালবেলায় ভাব দিয়ে বসিয়ে রেখে এসেছি। আর শ্বশুরমশাই মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছ, সেটা করব। একটু টকের ডাল করব ভাবছি, বা চাটনি। এই হচ্ছে আপাতত মেনু ঠিক করে রেখেছি। দেখা যাক। আর ওই দাদা আজকে আবার সকালেই ঢুকছে, যেহেতু বাড়ি গেছিলো। ওর বিকেলে আসার কথা ছিল বা কালকে আসে, কিন্তু আজকেই কেন চলে আসছে জানি না। তো যাই হোক, চলে আসছে। এবার এসে তারপরে যাই হোক দেখা হবে। আর এখন আপাতত পড়িয়ে নিচ্ছি, পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে ওই দিকটায় যাবো। অনেকটা কাজ যেহেতু এগিয়ে আছে, তার জন্য অসুবিধা নেই। 11টা প্রায় বাজে যাচ্ছে, আমার ঘড়িতে 11:15 বাজে, তার ওই আর কি 10:30। তো ঠিক আছে, পড়িয়ে টড়িয়ে নিয়ে আরও অফিসের কাজ করতে করতে উঠে এসেছিলো একবার। ব্রেকফাস্ট করেছে কিনা আমি জানি না, ব্রেকফাস্ট হয়েছে। তো এই হচ্ছে কথা, পরে তোমাদের সাথে আমি আবার কন্টিনিউ করছি। এখন আপাতত এদেরকে আমি একটু বেরোলাম, এটিএম যাচ্ছি, এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসি, সামনে একটু দরকার আছে। কাজও করছি, সবাইকে মোটামুটি কাজ বুঝিয়ে দিয়েছি টিমের কী কাজ করতে হবে। আমারও কিছু কাজ আছে, সেগুলোই ফিরে আসি, এসে করব। সকালে কিছু কাজ এগিয়ে নিলাম আগে অলরেডি, বাকিগুলো এসে করব। আপাতত এটিএমের কাজটা সেরে আসি। ব্যাড লাক, অ্যাক্সিসের এটিএমের শাটার ডাউন, দোলতলায় যাচ্ছি, ওখান থেকে টাকা পাই নাকি দেখে এখন বাধ্য হয়ে আবার গঙ্গানগর যেতে হচ্ছে। দুটো এটিএমের কোনোটাতেই টাকা নেই, একটা শাটার ডাউন আর একটাতে টাকা নেই। কী যে অবস্থা, আমাদের দোলতলায় এতখানি একটা হাইফাই জায়গা হয়ে গেছে, একটা এটিএম ঠিকঠাক চলে না। কীরকম মাথাটা গরম হয়ে গেলো, কারণ আমাকে টাকা তুলতে গঙ্গানগর যেতে হবে। সেই আমাকে আসতে হলো গঙ্গানগরের অ্যাক্সিস ব্যাঙ্কে, আর এখান থেকে ফাইনালি টাকা পেলাম। এবার বাড়িতে যাই, যা গরম। হাই ফ্রেন্ডস, চলে এসেছি তো রান্নার দিকে। তো এই যে তেলাপিয়া মাছটা করব। তেলাপিয়া মাছটা মেখে টেখে রাখলাম, যেহেতু এটা আমাদের, যে দেখি এবেলা করি না ওবেলা করি। এবেলা তো ও বলছে অন্য কিছু খাবে। তো যাই হোক, এখন এঁচোড়টা করবো। এঁচোড়ের রেডি করে সেদ্ধ হয়ে গেছে, একটু চিংড়ি মাছ এনে দিয়েছে, সেটা দিয়ে করবো। এদিকে টকের ডালও হয়ে গেছে,
এই যে টকের ডাল হয়েছে, টকের ডাল হয়েছে, আর এখানে একটুখানি কালকের তরকারি আছে, কিসের তরকারি ঠিক মনে নেই, রাত্রিরের মনে হয় কিছু একটা করেছিল। এখানে ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা আর ডিম সেদ্ধ করা রয়েছে। এই হচ্ছে আপাতত। আর শাশুড়ি মার জন্য তেলাপিয়া মাছ ভাজা, তেলাপিয়া মাছ ভাজা, আর এখানে আমের চাটনি। তো যাই হোক, এই তেলাপিয়া আমের চাটনিটা আমি করিনি, একটু শ্বশুরমশাই করেছে। আর এদিকে আমি আপাতত এইগুলো রান্নাবান্নাগুলো সারছি, করে টোরে নিয়ে ঘরের দিকে যাব, তারপরে ঘরের কাজকর্মগুলো শেষ করে স্নান টান করবো। অনেকটা বেলা হয়ে গেছে, এখন ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু একটু পরেই শাশুড়ি মার খাওয়ার টাইম হয়ে যাবে। কাজের ব্যাপারে, মানে নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য, সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকের কর্মচারী, মানে যে লোক আর কি এসছে, তো সে আসছে এখন, ঢোকাই দিয়ে কাজগুলোকে সেরে ফেলি তাড়াতাড়ি করে। এসছে, ওই যে দাঁড়িয়ে আছে বাইরে, আসুন, খুলুন তো গেট। এসছে উনি, ওনাকে দিয়ে অ্যাকাউন্টটা খোলানো হবে। ওই যে এসছে, নিয়ে এসো। বাবার, মানে বাবার রয়েছে অলরেডি, ওটা বন্ধ করে দিচ্ছি, কেননা ওটার মিনিমাম ব্যালেন্স 75,000 করে দিয়েছে। তো 75,000 আমি রাখবো না, অত টাকা সবসময় থাকবে না ওতে। তাহলে সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট একটা, না ক্লোজিং ফর্ম ফিল আপ করিনি, ওনারা তো বললেন আগে এটা করে নিন, তারপর ওটা ক্লোজিং করিয়ে দেবো। সে আর সেদিনকে হয়নি। সব কিছু খুলে দিল, সমস্ত ডকুমেন্টস দিয়ে গেল, এখন চলে যাচ্ছে। রান্নাবান্না কমপ্লিট করে ঘরদর গুছিয়ে আমি এখনও সোফাটা বাকি, তো যাই হোক স্নানটা করে এসেছি। আর ওইদিকে ও তো ওইদিকে বসে রয়েছে, ওইদিকে ব্যাংকের লোক এসছে বাড়িতে, তো সেটা নিয়ে কথাবার্তা চলতে, শ্বশুরমশাই আছে। দেখো কী ব্যাপারে কি আমি অত ঠিক জানি না, বলছিলাম কিন্তু অতটা শুনিনি। স্নান করে এসেছি, এখন চটজলদি সোফা টোফাগুলো গুছিয়ে নিই, চুলটা আশ্রাই শুকিয়ে নিই, তারপরে দাদাও এসে গেছে, খেতে দিয়ে দেবো ওদের কাজটা মিটলে একসাথে ওদের খেতে দিয়ে দেবো, তারপরে আমিও লাঞ্চ করব। তো যাই হোক, আমি পরে তোমাদের সাথে কন্টিনিউ করছি, এখন আপাতত কাজগুলো সেরে। ব্যাংকের যে অফিসার এসেছিল সে গেল, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিয়ে গেল। খুলতে 3 দিন মতন সময় লাগবে, মানে সোমবারই ধরে রাখলাম, তার আগে হচ্ছে না। আর এদিকেতে আমি এবার খেতে বসবো, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো ওরও স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি যতক্ষণ ওদিকে অ্যাকাউন্টটা খোলাচ্ছিলাম ততক্ষণ ও স্নান করে নিয়েছে। তা এবার খাওয়া দাওয়ার দিকে যাই, খেয়ে দিয়ে নিয়ে ও একটুখানি রেস্ট করুক, ওরা আবার বিকেলে পড়ানো। আমার আজ বিকেলে কোনো পড়ানো নেই, কিন্তু আমার এদিকে কাজ আছে, নতুন টেকনোলজিটা নিয়ে পড়াশোনা আছে, সেই সমস্তগুলো আমি করতে থাকি। আর ওদিকেও রেস্ট নিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে নিই, তো আপাতত খাওয়া দাওয়ার দিকে এগোই। ও এখন দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে পড়াতে গেল। আমি একভাবে কাজ করতে করতে একটু টায়ার্ড হয়ে গেছি বলে বিছানায় এসে একটু শুলাম, মানে কোমরটা বেসিক্যালি ব্যথা হয়ে গেছে একভাবে বসে বসে কাজ করতে করতে। তো দেখি আবার এক্ষুনি উঠবো, একটুখানি রেস্ট নিয়ে উঠবো, আবার কিছু মেলের রিপ্লাই দেওয়ার আছে সেগুলো দেবো, বাদ বাকি যে কাজ আছে সেগুলো সারবো, টিমের কার কী কতদূর কাজ এগুলো সেগুলো দেখবো। তো একটুখানি হালকা রেস্ট নিয়ে নিই, যাতে কোমরটা একটু সিধা হয়, আর তারপরে গিয়ে আবার কাজটা স্টার্ট করতে পারি। ও ওদিকে পড়াতে গেল, ওনারা পড়তে এখনও আসেনি, ঢুকে যাবে এক্ষুনি স্টুডেন্টরা।
তো ওদিকে পড়াক, আমি আমার কাজগুলো শেষ করি যাতে ঠিক টাইম মতন জিমেতে আবার যাওয়া যায় দুজনে, তো সেটাই সারি। জিমে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, আমার কাজ মোটামুটি ডান। একটু পড়াশোনা করছিলাম নতুন টেকনোলজিটা, তো যাই হোক সেটাও মোটামুটি হয়ে গেছে। এবার জিমের দিকে বেরোই, ও আসুক, একটু জল ভরতে গেল, জলটা ভরে নিয়ে আসলেই তারপর জিমের দিকে বেরোবো। দেখা যাক তারপর জিমেতে কী হয় না হয় সব শেয়ার করছি তোমার সাথে। মাত্র জিম থেকে ফিরলাম, এবার একটু মেল টেল কিছু এসছে নাকি সেগুলো একটু দেখে নিই, সেগুলো শর্ট আউট করে নিই। ও ওদিকে রাত্রে ডিনার রেডি করবার জন্য গেল, ডিনার টিনারগুলো রেডি করে আনুক, দেখি কী করে। যত সম্ভব তেলাপিয়া মাছ টাছ হতে পারে, ভাজা ভাজা মানে ওই তাওয়া ফ্রাই আর কি, যেরকম করে মনে হয়, আমি জানি না, শিওর না। তারপর গোপালকে ঘুম পাড়াতে হবে, গোপালকে ঘুম পাড়ানোর সময় হয়ে যাচ্ছে, এই সমস্ত কাজকর্মগুলো আমি সারি, ওদিকে ও রান্না বান্না আর খাওয়া দাওয়া রেডি। তোমাদেরকে তখন বললাম এই যে তেলাপিয়া মাছের তাওয়া ফ্রাই করেছে, এটা দিয়ে এখন রাত্রের ডিনার দুজন মিলে সারবো। খাওয়া দাওয়া সব দুজনেরই কমপ্লিট হলো, এবার বিছানাপত্র করব, দেন ঘুমাতে যাব। রাত হয়েছে, আর ভালো লাগছে না। কালকে আবার শুক্রবার, প্রচুর কাজের প্রেশার থাকবে, জানোই তো উইকেন্ডে কী অবস্থা থাকে আমার, উইকেন্ডে না মানে লাস্ট দিন আর কি, উইকেন্ড। তো যাই হোক, তো চলো কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সারাদিনে মোটামুটি কী হলো সবই তোমার সঙ্গে শেয়ার করলাম। মনটা খারাপ ভালো সব কিছুর মধ্যে দিয়ে গেল, পাখিগুলোর ডেথটা খারাপ লাগলো, আবার তারই মধ্যে কাজ হয় যেটা ওটা নিয়ে আবার একটু কিছু জিনিস ভুলেও থাকলাম। যাই হোক, কেয়ার করা যাবে, লাইফ সাইকেল যেরকম চলতে থাকবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলিকে নিয়ে আনন্দ থেকো, বাই বাই।